আলাইকুম। কি অবস্থা সবার? আমি আজকে দেখাবো সিঙ্গাপুর অ্যারাইভেল কার্ডটা কিভাবে নিজে নিজে করবেন আপনার ফোন থেকে অথবা কম্পিউটার থেকে, পিসি থেকে, ল্যাপটপ থেকে, যেখান থেকেই করেন। এটা খুবই সহজ, খুবই ইজি। আপনি চাইলে নিজেও করতে পারবেন অনলাইন থেকে। এটা আপনি সিঙ্গাপুর ভ্রমণ ভিসা অথবা ওয়ার্ক ভিসা যেভাবেই যান, এই অ্যারাইভেল কার্ডটা সিঙ্গাপুর ইমিগ্রেশনের প্রয়োজন হয়। আপনি অ্যারাইভেল কার্ড সাবমিট করা ছাড়া সিঙ্গাপুর ইমিগ্রেশন থেকে কোনোভাবে বের হতে পারবেন না। এখন চলেন কিভাবে অ্যারাইভেল কার্ডটা করবেন। আপনি গুগলে সার্চ করবেন এসজি অ্যারাইভেল কার্ড। অ্যারাইভেল কার্ড সার্চ করলে যে অফিসিয়াল ওয়েবসাইটটা পাবেন, এসজি অ্যারাইভেল কার্ডের ইলেকট্রনিক হেলথ ডিক্লারেশন, এটাতে ঢুকবেন। এটাতে ঢোকার পরে আপনার সাবমিট অনলাইন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন এসজিএসসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সাবমিট এসজি অ্যারাইভেল কার্ড, প্রোভাইড ইউর অ্যারাইভেল ডিটেইল ইউর আপকামিং ট্রিপ। এটা অবশ্যই আপনি 48 ঘন্টা আগে করবেন। ফ্লাইটের 48 ঘন্টা আগে আপনার ফ্লাইট ডেটটা অ্যাভেলেবেল হবে। মানে আপনার অ্যারাইভেল ডেটটা অ্যাভেলেবেল হবে, তখন আপনি এটা করবেন। আপনি ফ্লাইটের 48 ঘন্টা আগে আপনি এটা করতে পারবেন না, ঠিক আছে? ওইভাবে আপনি এই কাজটা করতে হবে। তারপরে এই যে সাবমিট এসজি অ্যারাইভেল কার্ড, এটাতে প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। আপনার সিঙ্গাপুর সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, লং টার্ম পাস হোল্ডার। আপনি যেহেতু ফরেনার, এটাতে ক্লিক করবেন। ফরেন ভিজিটর ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল হোল্ডার, ওয়ার্ক ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা যেটাতেই যান আপনি এটাতে ক্লিক করবেন। ফরেন ভিজিটর এটাতে ক্লিক করার পরে আপনার এমন একটা অপশন চলে আসবে, মানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে এখানে। যেমন আপনার এই যে এখানে অ্যাভেলেবেল ডেট আছে, আপনি 48 ঘন্টা আগে যখন ঢুকবেন তখন আপনার অ্যারাইভেল ডেটটা এখানে পেয়ে যাবেন। এখানে 3 দিনের ডেটটা দেওয়া থাকে, যেমন আজকের, আগামীকাল এবং পরের দিন। আপনি 48 ঘন্টায় করবেন। আমি লাস্ট ডেটটাই সিলেক্ট করলাম, যেমন 27 তারিখ। আজকে 25 তারিখ, আমি 27 তারিখেরটা সিলেক্ট করলাম। এখন আমি যে কোনো একটা পাসপোর্ট থেকে আমি একটা ইনফরমেশন এখানে দিব। এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী সব ইনফরমেশন অবশ্যই দিবেন। যেমন এখানে আমি দিলাম পাসপোর্ট ফুল নেম। আপনি প্রথমে ফুল নেম দিবেন, যেন আমি দিলাম ইয়াসিন আহমেদ। তারপর দিব পাসপোর্ট নাম্বার, হোয়াট এভার আপনি যেটা ইচ্ছে দিতে পারেন। আমি কিছু একটা দিয়ে দিলাম। তারপর ডেট অফ বার্থ দিবেন, যেমন 12/10/2000 সাল দিয়ে দিলাম। এটা সরি, এটা পাসপোর্ট এক্সপায়ারিটি ডেট। এটা অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী দিতে হবে, যেমন 07/07, তারপরে 03/2032। পাসপোর্ট এক্সপায়ারিটি আর পাসপোর্ট নাম্বার দিলাম। তারপর সেক্স অ্যাজ ইন্ডিকেট ইন পাসপোর্ট, আপনার লিঙ্গটা এখানে দিবেন মেল অর ফিমেল, যেমন আমি মেল দিলাম। ডেট অফ বার্থ দিবেন, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী আপনি ডেট অফ বার্থ দিবেন। 31/12/2000 এটা ডেট অফ বার্থ। তারপর ন্যাশনালিটি সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক, অবশ্যই বাংলাদেশ দিবেন, বাংলাদেশি। তারপর কান্ট্রি প্লেস অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন, এটাও দিবেন বাংলাদেশ। তারপর আপনার প্লেস অফ রেসিডেন্স, আপনার মানে জন্মস্থান বা কোথায় বসবাস করেন সেটা দিতে পারেন আপনি, যেমন ঢাকা, বাংলাদেশ, এটা দিতে পারেন। তারপর একটা ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন, যেমন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, gmail.com। তারপর আপনার আসবে কান্ট্রি কোড। আপনি ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই কান্ট্রি কোডটা দিয়ে নেবেন, যেমন বাংলাদেশের কান্ট্রি কোড 880। তারপর ফোন নাম্বার দিয়ে দিলাম, হোয়াট এভার আমি যে কোনো একটা ফোন নাম্বার র্যান্ডমলি দিয়ে দিলাম। তারপরে আসবেন আপনি আদার্স। ইউ হ্যাভ এভার ইউজড এ পাসপোর্ট আন্ডার ডিফারেন্ট নেম টু এন্টার সিঙ্গাপুর, আপনি সিঙ্গাপুরে অন্য কোনো পাসপোর্ট দিয়ে মানে অন্য কোনো নামে পাসপোর্ট ইউজ করছেন কিনা, এগুলা যে যতগুলো অপশন আছে অবশ্যই নো দিবেন।
ইয়েস দিলে আপনার অনেক ইনফরমেশন অ্যাড করতে হবে, অনেক ঝামেলা আছে। তারপর হেলথ ডিক্লারেশন, আপনি সিঙ্গাপুরে কোনো অকারেন্স করছেন কিনা, আপনার কোনো মানে হেলথ কোনো কফ বমিটিং বা হেডকেট মানে যে কোনো সমস্যা আছে কিনা আপনার হেলথ মানে মেজর কোনো প্রবলেম আছে কিনা, থাকলে ইয়েস দিয়ে আপনি প্রবলেমগুলো শেয়ার করবেন, না থাকলে নো দিবেন। নো দেওয়াই বেটার, তাহলে আপনার কোনো ইনফরমেশন দিতে হবে না। তারপরে আছে আপনার হ্যাভ ইউ ভিজিটেড এনি অফ দি লিস্টেড কান্ট্রিজ ইন আফ্রিকা অর ল্যাটিন আমেরিকা ইন দি লাস্ট 6 days প্রিয়র টু ইউর অ্যারাইভেল ইন সিঙ্গাপুর। মানে আপনি সিঙ্গাপুর যাওয়ার আগে লিস্টেড কান্ট্রিগুলো, যেমন আফ্রিকার কিছু কান্ট্রি আছে যেগুলো অকারেন্স করে, অথবা ল্যাটিন আমেরিকার এই কান্ট্রিগুলো আপনি লাস্ট 6 দিনে সিঙ্গাপুর যাওয়ার আগে ভিজিট করছেন কিনা, এগুলো অবশ্যই নো দিবেন। কারণ ইয়েস দিলে অনেক হ্যাসেল আপনার পোহাইতে হবে, এটা নো দিবেন। যেমন আমি নো দিয়ে দিলাম। তারপর চলে যাবেন নেক্সট, মানে দ্বিতীয় ধাপ। এখানে হচ্ছে যে একটা ধাপ আমাদের ফিল আপ হয়েছে অলরেডি, ট্রাভেলার ইনফরমেশনটা ফিল আপ হয়ে গেছে। নেক্সট ধাপ হচ্ছে ট্রিপ ইনফরমেশন, তারপরে হচ্ছে রিভিউ, তারপরে কনফার্ম। ওইটা হচ্ছে আপনার শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আছি এখন সেকেন্ড ধাপে আছি। এই যে আমাদের নাম চলে আসছে, যে নামটা আমরা এন্ট্রি করছি এই নামটা চলে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনার লাস্ট সিটি পোর্ট অফ এম্বার্কেশন বিফোর সিঙ্গাপুর। আপনি কোন শহর থেকে লাস্ট সিঙ্গাপুর যাচ্ছেন। যেমন আমি ঢাকা থেকে যাব, ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা বাংলাদেশ। বা আপনি যে শহর থেকে যাবেন ওইটা আপনি দিবেন, যে আমি এই শহর থেকে লাস্ট সিঙ্গাপুর আসবো। পারপাস অফ ট্রাভেল, আপনি কি কাজে যাবেন। দেখেন এখানে হচ্ছে অনেক অপশন আছে। আপনি যারা হচ্ছে ওয়ার্ক ভিসায় যান তারা অবশ্যই এমপ্লয়মেন্ট দিবেন। আর যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসায় যান তারা দিবেন হচ্ছে হলিডে, সাইট সিং, লেজার। ঠিক আছে, অথবা আপনি যদি বিজনেসম্যান হন, মিটিং কনফারেন্স থাকে, এটা দিতে পারেন। আপনি স্টুডেন্ট ভিসায় যদি যান, এডুকেশন আর ট্রেনিং দিতে পারেন। অথবা মেডিকেল ভিসায় গেলে এটা দিতে পারেন। গভর্নমেন্ট ভিজিট হইলে আপনি এটা দিতে পারেন। মানে আপনার যেটা হচ্ছে আপনার দরকার সেটা আপনি দিয়ে দিবেন। যেমন আমি ট্যুরিস্ট ভিসাটা দিয়ে দিলাম, হলিডে, সাইট সিং, লেজার। ওকে। তারপর মোড অফ ট্রাভেল, আপনি কিসে যাবেন সিঙ্গাপুর। যেমন ইয়ার, আপনি অবশ্যই তো ইয়ারে যাবেন, সিঙ্গাপুর তো অন্যভাবে যেতে পারবেন না। বাই সিতে যা আপনি আপনার জন্য না, এটা হচ্ছে স্পেশাল কিছু পার্সনের জন্য, যারা হচ্ছে নেভি বা এয়ারফোর্স আছে ওরা যাইতে পারে। তারপর হচ্ছে মোড অফ ট্রান্সপোর্ট, কমার্শিয়াল ফ্লাইট অর প্রাইভেট কার্গো এয়ারলাইন। আপনি অবশ্যই তো প্রাইভেটে যাবেন না, কমার্শিয়াল ফ্লাইটে যাবেন। তারপর হচ্ছে ফ্লাইট কোড, যেমন ইউএস বাংলা, হ্যাঁ ইউএস বাংলা। আপনি ফ্লাইট কোড হচ্ছে কি বিএস, ইউএস বাংলার ফ্লাইট কোডটা, এগুলো গুগল করে নেবেন। গুগল করে নিলে আপনি পেয়ে যাবেন যে ইউএস বাংলার ফ্লাইট কোডটা হচ্ছে বিএস। হ্যাঁ, আপনি বিমান বাংলাদেশে গেলে বিমান বাংলাদেশের ফ্লাইট কোড দিবেন বিজি। সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট কোডটা হচ্ছে এসকিউ। মানে এই তিনটা এয়ারলাইন্সই ঢাকা থেকে হচ্ছে ডিরেক্ট ফ্লাইট যায়। বাকি আপনি যদি অন্য কোনো এয়ারলাইন্সে ট্রাভেল করেন, মালয়েশিয়ান অথবা মালিন্দো, ওইগুলা গুগলে আপনি সার্চ করবেন এয়ারলাইন্সের নাম লিখে যে এটার কোড কি, যেমন বিএস এখানেও লেখা আছে, চলে আসছে অটোমেটিক। ফ্লাইট নাম্বারটা দিবেন, যেমন ঢাকা থেকে যে ফ্লাইটটা যাই রাত 10টা 30-এ, সেই ফ্লাইটটার ফ্লাইট নাম্বার হচ্ছে BS307। আমি সেটাই এখানে দিয়ে দিলাম। তারপর টাইপ অফ অ্যাকোমোডেশন ইন সিঙ্গাপুর, আপনি সিঙ্গাপুরে কোথায় থাকবেন, হোটেল, রেসিডেন্স, আদার্স। ঠিক আছে, যারা হচ্ছে ওয়ার্ক ভিসায় যান ওরা হচ্ছে সবসময় আদার্সটা সিলেক্ট করবেন। আর আমি যেহেতু এখানে ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করছি, মানে হচ্ছে হলিডেজ, লেজার সিলেক্ট করছি, সাইট সিং, সেক্ষেত্রে আমি হোটেল দিব। ঠিক আছে, আপনি হোটেল নেম দিয়ে দিবেন এখানে। সিঙ্গাপুরে যে হোটেলগুলো আছে সেগুলো একটা দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিই, হোটেল ডিকসন, হ্যাঁ হোয়াট এভার আমি দিয়ে দিলাম। বা আপনার যে হোটেল বুকিংটা আছে সেই হোটেল বুকিংয়ের নামটা এখানে দিবেন। ডেট অফ ডিপারচার ফ্রম সিঙ্গাপুর, আপনি সিঙ্গাপুর থেকে কবে রিটার্ন করবেন, কবে ব্যাক করবেন, সেই ডেটটা এখানে দিবেন। যারা সাধারণত ওয়ার্ক ভিসায় যেয়ে থাকেন তারা অনেকে 1 বছরের জন্য দিতে পারেন। আপনি যেদিন ট্রাভেল করবেন ওই দিন থেকে 1 বছর পরে রিটার্ন দিতে পারেন, অথবা 2 বছর পরে দিতে পারেন। আপনার ভিসার কন্ট্যাক্ট যতদিন আছে ওই অনুযায়ী আপনি দিবেন। ঠিক আছে, আমি যেহেতু ট্যুরিস্ট ভিসার জন্য দিছি, আমি এখানে 27 তারিখ যেহেতু অ্যারাইভেল দেওয়া আছে, আমি ধরেন আপনার দিলাম হচ্ছে 31 তারিখ, 31, মানে 31 তারিখে আমি সিঙ্গাপুর থেকে বের হয়ে যাবো। এখান থেকে আমি ঢাকা আসতে পারি, মালয়েশিয়া যাইতে পারি, যেখানে ইচ্ছা হোয়াট এভার আপনি যেখানে যান ওইটা দিবেন। যেমন 31/1/2026, আমি 31 তারিখে সিঙ্গাপুর থেকে রিটার্ন করব। তারপরে আছে নেক্সট সিটি পোর্ট অফ এম্বার্কেশন আফটার সিঙ্গাপুর, মানে আপনি সিঙ্গাপুর থেকে বের হয়ে কোন সিটিতে যাবেন সেটাও দিবেন। এখানে আছে সেম এজ লাস্ট সিটি, মানে আপনি দিছেন না যে ঢাকা থেকে সিঙ্গাপুর যাবেন, এখানে যদি আপনি সেম দিয়ে দেন তাহলে ঢাকা অটোমেটিক চলে আসবে, ঢাকা বাংলাদেশ আপনি রিটার্ন করবেন।
অথবা সিঙ্গাপুর থেকে যদি আপনি অন্য কোনো দেশে ভিজিট করেন সেটাও দিতে পারেন যে আমি ওই সিটিতে যাব সিঙ্গাপুর ভিজিটের পরে, বা সিঙ্গাপুর থেকে ওই সিটিতে চলে যাব। তা আমি যেহেতু ঢাকা আসবো আমি ঢাকা দিলাম, তারপর চলে যাব নেক্সট। এখন হচ্ছে আপনাকে আপনি যেগুলো ফিল আপ করছেন সেগুলো একবার প্রিভিউ আপনাকে দেখাবে সবকিছু। আপনি ইনফরমেশনগুলো আবারও একটু চেক করে নেবেন, নাম, ডেট অফ বার্থ, তারপরে মানে আপনি যা যা ফিল আপ করছেন সব কিন্তু এখানে চলে আসছে ডিটেলস। সবকিছু চলে আসার পরে আপনি এরকম যেগুলো ফিল আপ করছেন সবই আসছে, তারপরে আপনি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু ডিক্লারেশন এটাতে ক্লিক করে নেক্সট চলে যাবেন, আপনার কাজ হয়ে যাবে কমপ্লিট। তারপর আপনার একটা অপশন চলে আসবে ডাউনলোড ইউর এসজি অ্যারাইভেল কার্ড, ঠিক আছে, প্রিন্ট অর ডাউনলোড এরকম একটা অপশন চলে আসবে, আপনি ডাউনলোড করে নেবেন, ব্যাস সেটাই আপনার এসজি অ্যারাইভেল কার্ড, যেটাকে আইসিএফ ফর্ম বলা হয়। সেটা আপনি ফোনেও রাখতে পারেন, পিডিএফটা আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি এক কপি প্রিন্ট করে নিতে পারবেন, হোয়াটএভার। এটুকুই ছিল আজকের। অন্য কোনো তথ্য নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে থাকবো। ধন্যবাদ।